আমি বাবা কারো সাথে পাছে থাকি না। কারোর বাড়ির ঝগড়া হলে উকি মারতেও ছাড়ি না। আমি বাবা কারোর সাথে পাছে থাকি না। কার বাড়ির মেয়েটা কটার সময় ঘরে ঢুকলো, কার বাড়ির ছেলেটা কটা মেয়ের সঙ্গে ঘুরলো, সেগুলো একটু খেয়াল রাখি মাত্র। আমি কিন্তু কারোর সাথে পাছে থাকি না। কার বাড়ি কীরকম কুটুম এলো, কার বাড়ির মাংসের পিসটা কেমন হলো, এগুলো জানতে আমার ভালো লাগে। এর মানে আমি যে কারোর সাথে পাছে থাকি এমনটা কিন্তু নয়। আমার আবার কারোর সাথে পাছে থাকতে ভালো লাগে না। নিজের মতো থাকি, লোকজনের খবর রাখি, বউ শাশুড়ির সম্পর্ক ভালো হলে সেটা কি করে খারাপ করা যায় সেটারও খেয়াল রাখি। কার মেয়ের বিয়ে হলো না, কার ছেলের চাকরি হলো না, এগুলো শুধু ভালোবেসেই খোঁজ রাখি। আমি কিন্তু কারোর সাথে পাছে থাকি না। মেয়েটার বিয়ে হলো, বাচ্চা হলো না, কারোর আবার বাচ্চা হলো, ডিভোর্স হয়ে গেল। ছেলেটার বউটা দেখতে সুন্দর হলো না, ছেলেটা সরকারি চাকরি করে, সুদর্শন। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু ভালোবেসে সকলের খেয়াল রাখি। আর খেয়াল রাখা মানে কিন্তু কারোর সাথে পাছে থাকা না। আমার আবার কারোর সাথে পাছে থাকার সময় কোথায়? তবে কারোর বাড়ি কোনো সমস্যা না হলে, কারোর বাড়ি কোনো গণ্ডগোল না হলে আমার আবার শরীরটা ভালো যায় না। এখনকার হাল ফ্যাশন রোগ একাকিত্বে ধরে, তাই কারোর বাড়ি গণ্ডগোল বাঁধলে আমি ঘরে বসেও থাকি না। আমি বাবা কারোর সাথে পাছে থাকি না।